শীতের তীব্রতায় কুমিল্লায় বেড়েছে গরম কাপড় চোপড় কেনাবেচা। বিপণী বিতান থেকে ফুটপাত সবখানে ক্রেতার ভিড়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ, জানাবেন যে গরম কাপড় কেনাবেচা কতটা জমলো, আর ক্রেতার ভিড় এই সকালবেলায় বা কেমন দেখতে পাচ্ছেন? অনেক কুমিল্লায় কিন্তু ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ছে, যার ফলে এই গত কিছুদিন 2-1 দিন আগেও কিন্তু মানুষজন গরম কাপড়ের চাহিদাটা তুলনামূলক কম ছিল। সেটা কিন্তু গতকাল রাতের পর থেকে বলা যায় যে মানুষের মধ্যে শীতের প্রকোপ বেড়েছে। এবং আমরা সকাল থেকেই দেখছি যে নগরীর কান্দিরপাড় এলাকাতে যে শীত বস্ত্র বিতরণ বিপণী বিতানগুলো এবং আশেপাশে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা পসরা সাজিয়ে বেশ বসেছেন এবং ক্রেতারাও কিন্তু আসছেন। আসলে শীতের প্রকোপ যত বাড়বে, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষের যারা বেশি পথে ঘাটে শ্রমিকের কাজ করেন, তাদের মধ্যে কিন্তু শীত নিবারণের জন্য এই ফুটপাত থেকে কাপড় কেনার যে ভিড়টা আমরা বেশি লক্ষ্য করি। এছাড়াও কিন্তু সকল বিপণী বিতানেই শীত কাপড় নানা রকম আয়োজন রয়েছে। শীতের বিভিন্ন রকম কাপড় সংগ্রহ করেছেন, বেচাকেনাও ভালো অফার দেওয়া হচ্ছে। তো ফুটপাত থেকে শপিং মল সর্বত্রই কিন্তু শীতের কাপড়ের একটি ভালো বেচাকেনা হচ্ছে কুমিল্লা কান্দিরপাড় থেকে সাতিপট্টি চকবাজার পর্যন্ত বেশ অসংখ্য বিপণী বিতান এবং ফুটপাতের পাশেও শীত নিবারণের জন্য গরম কাপড়ের বেচাকেনা বেশ জমে উঠেছে। গত কিছুদিন ধরেই আমরা দেখছি যে রাস্তার পাশের যে ফুটপাতে যে দোকান রয়েছে সেগুলোতে কিন্তু মানুষজনের ভিড় বাড়ছে। অর্থাৎ আজকে শীতের সকালেও কিন্তু আমরা দেখছি যে শীতের শিশুদেরকে নিয়ে যারা বেরিয়েছেন তারা শীত কাপড় কেনার জন্য কিন্তু এই সব দোকানগুলোতে ভিড় করছেন। শীত বাড়ার সাথে সাথে বেশি কষ্ট পেয়ে থাকেন রাস্তায় যারা নিম্ন আয়ের মানুষ, রেল স্টেশন এবং বিভিন্ন জায়গায় বসে থাকেন, পথে কাজ করেন, তারাই আসলে মূলত বেশি শীতে কষ্ট পেয়ে থাকেন এবং এরা শীতের কাপড় কেনার জন্য এখানে বেশি ভিড় করে থাকেন এবং সেগুলো কিন্তু নিতান্তই আমরা ব্যস্ততা দেখছি সব দোকানগুলোতে। বেলা বাড়লে এখানে মানুষের ভিড় আরও বাড়বে এবং এখানে আরও অসংখ্য দোকানি কিন্তু এখানে ফুটপাতে তারা শীত কাপড় নিয়ে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে, যেহেতু এটি নগরের প্রাণকেন্দ্র, এখানে মানুষজন চলাফেরা করার পথে এখান থেকে শীতের কাপড় তুলনামূলক কম দামে এখানে 100 থেকে 500 টাকা 1000 টাকার মধ্যেই কিন্তু তারা মোটামুটি নিম্ন আয়ের মানুষজনের তারা কিন্তু কাপড় কিনতে পারেন এবং যার যত চাহিদা সে অনুযায়ী কিন্তু তারা আসলে বিভিন্ন শপিং মল দোকান শীতের কাপড় নিয়ে থাকেন। শীতের পোশাক, ভারী গরম কাপড়ের পোশাকের পাশাপাশি কম্বল সহ এরকম নানা রকম পোশাক কিন্তু শীত নিবারণের জন্য তারা এসব দোকানগুলো থেকে কিনে থাকেন। অনেক উত্তরের জনপদ রাজশাহীতে বেড়েছে শীত বস্ত্রের বেচাকেনা। এ নিয়ে আরও জানাতে নগরীর সাহেববাজার এলাকা থেকে যুক্ত হয়েছে মাসুমা আক্তার। মাসুমা, উত্তরে তো শীত একদমই জেঁকে বসেছে, তো সেই অঞ্চলে শীত বস্ত্রের কেনাকাটা ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং বেচাকেনা কতটা জমে উঠেছে সেখানে? মুক্তি ডিসেম্বরের শুরু থেকে কিন্তু রাজশাহীর তাপমাত্রা ধীরে ধীরে আসলে কমছিল এবং সেখানে কিন্তু গত 3 দিন ধরে রাজশাহীতে যে শীতের তীব্রতা সেটি কিন্তু বেড়েছে এবং সাথে সাথে তাপমাত্রাও কিন্তু পারদ কমতে শুরু করেছে। আজকে সকাল 6টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী আবহাওয়া অফিস থেকে, যেটি জানিয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে আসলে শীত নিবারণের জন্য আসলে শীতবস্ত্র, কম্বল বা অন্যান্য যে শীতবস্ত্রগুলো রয়েছে সেগুলোর দোকান বা বিপণী বিতান বা ব্র্যান্ডেড শপ যেগুলো রয়েছে, ফুটপাত থেকে শুরু করে সব ধরনের মার্কেটগুলোতেই আমরা দেখছি যে শীতের বস্ত্রের বেচাকেনা বেড়েছে। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে, যেহেতু শীতের সকাল, আসলে বেশ খানিকটা দেরি করে এখানকার ব্যবসায়ীরা এসেছেন। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী আরডিএ মার্কেটে, যেটি নিম্ন এবং মধ্যবিত্ত ক্রেতাদের আসলে একমাত্র ভরসা স্থল যদি বলি এই মার্কেটটি। এবং এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ এখানে তাদের চাহিদা অনুযায়ী পোশাক কিনতে আসেন এবং শীতের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই ব্যবসায়ীরা এখানে এসে দোকান খুলছেন। কেবল শীতের আড়মোড়া কাটিয়ে আসলে তারা এসেছেন এখানে এবং আমরা দেখছি সেই সাথে করে কিন্তু ক্রেতাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। সকাল হতে না হতেই কিন্তু ক্রেতারা এখানে এসেছেন এবং আমরা দেখছি যে শিশুদের যে শীতবস্ত্রগুলো রয়েছে সেগুলোর যে পসরা সেটি নিয়ে বসেছেন এখানকার ব্যবসায়ীরা। প্রত্যেকটি দোকানেই কিন্তু বাহারি রকম ডিজাইন, বিভিন্ন দাম দরের যে পার্থক্য সেটি রেখেই কিন্তু তারা ক্রেতাদের সামনে আসলে বিভিন্ন আধুনিক বা হাল ফ্যাশনের যে পোশাকগুলো রয়েছে, শীতবস্ত্র রয়েছে, সেগুলো তুলে ধরছেন এবং ক্রেতা
ক্রেতারাও তাদের যে পছন্দসই কাপড়টি সেটি কিন্তু নিজস্ব চাহিদা এবং নিজেদের বাজেট অনুযায়ী কিন্তু সেভাবেই কিনছেন আমরা দেখছি। এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত কয়েকদিনের শীতের তাপমাত্রা আসলে যেহেতু শীতের তীব্রতা বেড়েছে এবং তাপমাত্রা কমতে শুরু করছে, এরপর থেকে ব্যবসায়ী কিন্তু তাদের বেচাকেনা বেড়েছে এবং সব ধরনের পোশাকই তারা রাখার চেষ্টা করছেন। তবে বিশেষ করে শিশুদের পোশাকের যে প্রাধান্য তারা কিন্তু আমরা দেখছি যে মার্কেটটিতে বেশি, বিভিন্ন ধরনের সোয়েটার, এখানে মোজা দেখতে পাচ্ছি, টুপি রয়েছে, এছাড়া পাশাপাশি কার্ডিগান, জ্যাকেট, এছাড়া হুডি, বিভিন্ন ধরনের পোশাক কিন্তু এখানে রয়েছে মার্কেটটিতে। এবং ক্রেতারাও আসছেন মার্কেটে এবং তারা বলছেন যে নিজেদের চাহিদা মতোই তারা আসলে নির্ধারিত যে সেই চাওয়ার মধ্যেই তারা সেটি কেনার চেষ্টা করছেন। পাশাপাশি কিন্তু আরডিএম মার্কেটের পাশেই রাস্তা জুড়ে যে ছোট বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখছি যে ফুটপাতে চাদর থেকে শুরু করে সব ধরনের শীতবস্ত্রের যে নিয়ে কিন্তু পসরা নিয়ে তারা তাদের দোকানটি সাজিয়েছেন এরই মধ্যে এবং ক্রেতারাও সেখানে আসছেন। সকাল থেকেই বেচাকেনা শুরু হচ্ছে এবং বিকেল থেকে সন্ধ্যার পরে কিন্তু বেচা বিক্রিটার পরিমাণ আরও বাড়ছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এবং এই রাত 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু বাজারের যে কেনা বেচার সেটিও কিন্তু এখন পর্যন্ত হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি ব্র্যান্ডেড সবগুলোতেও কিন্তু এই শীতকে সামনে রেখে বিভিন্ন ধরনের আধুনিক শীতবস্ত্রের যে কালেকশন তারা কিন্তু এরই মধ্যে সাজিয়েছেন এবং ক্রেতারাও তাদের চাহিদা অনুযায়ী কিন্তু পোশাকগুলো আসলে পছন্দসই কিনছেন। এই ছিল আমার কাছে রাজশাহীতে শীতবস্ত্র বিক্রির যে বেচাকেনার সর্বশেষ।